প্রতিটা বাড়ি বাড়ি, প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা বাপ মার উচিত নিজেদের বাচ্চাদের নিয়ে বসে বসে আল্লাহ নবী শিশুবেলার কথা বাচ্চাদেরকে ঘরে ঘরে শোনানো দরকার। কেননা আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনতে রয়াত আছে, মুহাল্লায় বাড়িতে গ্রামে শহরে নগরে যে জায়গাতে আমার নবীর শিশুবেলার আলোচনা হবে ওই জায়গাতে আল্লাহর রহমতে ফেরেশতা হাজির হয়ে যায়। তাই প্রতিটা বাপকে বলে যায় বাচ্চাদের নিয়ে বাড়ি বাড়ি মিলাদ আলোচনা করুন, নবী পাকের ছোটবেলার আলোচনা করুন, আল্লাহ নবীর আগমনের আলোচনা করুন, আল্লাহ নবী কিভাবে এসেছেন আলোচনা করুন, প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদে মুহাল্লায় করুন। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীর আলোচনা যদি কোনো মসজিদে না হয় ওই মসজিদ আল্লাহর জন্য নয়, ওই মসজিদ লোক দেখাবার জন্য, দুনিয়াদারির জন্য ওই মসজিদ কোনো কাজে লাগবে না। কেননা এই জমিনের উপরে যে জায়গাতে রাসূলুল্লাহর আলোচনা হবে ওই জায়গাতে রহমতে ফেরেশতা আসবে। এই প্রতিটা বাপকে বলে দিয়ে যায়, প্রতিটা মসজিদ কমিটিকে বলে দিয়ে যায়, প্রতিটা বাড়ি বাড়ি মুহাল্লা ইমাম মক্তবে বলে দিয়ে যায় আল্লাহ নবীর শিশুবেলার আলোচনা করুন। কি আলোচনা করবে? আম্মা আমিনা যা বলেছে, এ দুনিয়ার মানুষ দুনিয়ায় যখন কোনো বাচ্চা হয় তাদের মায়েদের অন্য মহিলার হেল্প লাগে। আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি, আমার কোনো সাথী ছিল না, কেউ মহিলা ছিল না। আমি চিন্তিত হতে লাগলাম, কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরে সুন্দরী সুন্দরী দুটো নমরি চলে এসেছে। আমি জিজ্ঞাসা করতে লাগলাম, মেয়েরা তোমরা কারা? তারা বলতে লেগেছে, আমিনা আপনার সেবার জন্য আল্লাহ পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহর জান্নাতি হো। এই আলোচনাগুলি বাচ্চাদেরকে শোনান। প্রত্যেকটা বাপের উচিত, প্রত্যেকটা মায়ের উচিত আপনার বাচ্চাকে নবীর গোলাম বানান। গলিতে গলিতে বাপ মা বাচ্চাদের ঘরে নিয়ে ঘরে আল্লাহ নবী শিশুবেলার আলোচনা করুন। বাচ্চাদেরকে বলুন, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আল্লাহ পাক তিনাকে আমাদের জন্য বড় নিয়ামত রহমত করে পাঠিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। এ দুনিয়ার মানুষ আমার হাবিবকে পেয়ে, আমার রহমত ও ফজল পেয়ে তোমরা খুশি আনন্দ প্রকাশ করো। শুধু বানালে হবে না, প্রকাশ করো, জাহির করো, বেশি বেশি করে আনন্দ করো, আমার রহমত পেয়ে আনন্দ করো। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে জানায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিলে আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করেছি। আগের আয়াতে আল্লাহ বললেন রহমত পেয়ে খুশি বানাও, নবীকে পেয়ে খুশি বানাবো। তাই তো আমরা নবী ছোটবেলার আলোচনা করাকে বলি ঈদে মাউলুদুন নবী, নবীর আগমনে আমরা খুশি খুশি। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী আসাতে সবাই খুশি হয়েছিল, ইবলিস শয়তান খুশি হয়নি। কেন খুশি হয়নি জানে? কেননা ইবলিস জেনে গেছে এমন একজন সরকার আসছে, এমন একজন হুকুমত আসছে, এমন একজন শাহিনশাহ আসছে, তামাম পৃথিবীর পরিমাণ গুনাহ করেও যদি তার কদমের কাছে দাঁড়িয়ে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার মুজরিম এসেছি, আপনি আমার জন্য একটু দরখাস্ত করে দিন। আল্লাহ কোরআনে জানাচ্ছে, হাবিব আপনার কাছে কেউ যদি অভিযোগ জানিয়ে আমার কাছে দরখাস্ত করে, আপনি তার জন্য যদি আমার কাছে একবার দরখাস্ত করে, আমি আল্লাহ তাকে বেগুনাহ বানিয়ে দেব। এ নওজওয়ানেরা, তাই ইবলিস খুশি নয়, ইবলিস আরো কারণে খুশি নয়। কেননা আমার নবী আসার আগ পর্যন্ত ইবলিস প্রথম আসমানে যেতে পারত, কাছাকাছি গিয়ে ফেরেশতারা কি আলোচনা করে ইবলিস সেগুলো শুনতো, এসে দুনিয়ায় তার মুরিদদের ঘরে বলতো। ইবলিসের মুরিদ বোঝেন না? কি গো, ইবলিসের মুরিদ বোঝেন? হাত দেখে বলে দেয় তোর এই হবে, চোখ মুজে বলে দেয় তোর ওই হবে। শোনেন এই কথা, বুঝছেন? ইবলিস এসে সব বলে দিত যে এই ঘটনা ঘটছে, তুই বল। আর বললি একটা বেশ কেমন চমৎকার জিনিস নয়, এই দেখো বলে দিল, খুব ভালো মানুষ, তাহলে খুব ভালো মানুষ, তাহলে না? ওলি চিনতে গেলে রসুলের সুন্নাত দেখতে হয়,
নবীর সুন্নতে আছে কিনা। ফজরের নামাজ কাজা করে ঘুমোই নাক ডেকে সে হাত দেখেও যদি বলে যে শয়তান, সে পীর সাহেব নয়। কথা বুঝে আসছে না? নয়। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে পাবন্দি আছে, নবীকে ভালোবাসে, নবীর উপরে দরুদ পড়ে, সালাম পড়ে, নবীর সুন্নতে চলে, মানুষকে দেখলে নরম কথা বলে, মানুষকে সম্মান করে, পিয়ার করে, আল্লাহর সৃষ্টি, বিপদে পড়লে সে মুসলমান হোক আর হিন্দু হোক, তার মনে দুঃখ হয় তাকে সাহায্য করে। এসব হচ্ছে অলি আল্লাহদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এগুলো সব নবীর আদর্শ ছিল। শুনছেন তো? এগুলো সব নবীর আদর্শ। তা নবীর কাজের মধ্যে যাকে পাওয়া যাবে সেই হবে আল্লাহওয়ালা। আকাশে উড়ে গেলে আল্লাহওয়ালা হয় না। কথা শুনছেন না শোনেন না? বাড়ি বাড়ি আমার নবী পাকে শিশুবেলা আলোচনা করুন। এতে কি হবে? বরকত পয়দা হবে, এতে রহমত পয়দা হবে, বাড়িতে রহমত আসবে। রাসূলুল্লাহর উপরে ইশক মহব্বত বাচ্চাদের ছোটবেলাতে তৈরি হবে। কি আলোচনা করবে? আম্মা আমিনা যেগুলো বলেছে, হযরতে দুদুমা হালিমা যেগুলো বলেছে, যেগুলো তারিখে হাদিস থেকে এসেছে, অনেক আলোচনা শুনেছে। আমি আপনাদেরকে আরো কয়েকটা শুনিয়ে দিচ্ছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, দুনিয়ায় কোন নারী সন্তান হলে ওই নারীটা নাপাক হয়ে যায়, ওই নারীটা অপবিত্র হয়ে যায়, ওই নারীটা রক্ত প্রবাহিত হয়, ওই নারীর সঙ্গে বাচ্চার নারীর একটা যোগাযোগ কানেকশন থাকে, এটা বাচ্চাকে নারীর ওই পিরিয়ডের রক্তটা বাচ্চার পেটে দেয়। কিন্তু আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা যখন দুনিয়ায় আসলো, আমি আমিনা নাপাক হলাম না, আমার কোনো রক্ত বাহির হলো না, এবং আমার বাচ্চার সঙ্গে আমি আমিনার কোন নারীর কানেকশনও ছিল না। পবিত্র নবীকে, রহমতের নবীকে, পাক নবীকে, পবিত্র নবীকে আল্লাহ পাক ওই নাপাক রক্তটা দেয়নি, দেয়নি, দেয়নি। মেডিকেল সায়েন্স বলতে লেগেছে, কারো পেটে বাচ্চা রয়েছে, ওই মায়ের যদি পিরিয়ড হতে লাগে, তার মানে ওই বাচ্চা বেঁচে নাই, মরে গেছে। কিন্তু আম্মা আমিনা বলে, আমার প্রতি মাসে 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 হয়ে যায়, কিন্তু আমার বাচ্চা রয়েছে, আমি অবাক হয়ে যায়। এ আম্মা আমিনা, এটা অন্য কেউ নয়, এটা আল্লাহর দোস্ত রয়েছে। দুনিয়ার বাপেরা, মায়েরা, আপনার বাচ্চাকে আলোচনা করে করে শোনান। কি আলোচনা করবে? সাইয়্যিদুল মুরসালিন চলে এসেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার ঝুপড়ি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আমার বাচ্চার শরীরের নূরের রোশনিটা শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা তা দেখতে পেতে লেগেছি। এবং খাসাইসুল কুবরা কিতাব খোলো, যিনি তাফসীরে জালালাইন লিখেছে, তিনি লিখতে লেগেছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমার নবী পাকের নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। আর কি আলোচনা করবে? আম্মা জান আমিনা বলতে লেগেছে, হঠাৎ করে দেখলাম আমার ঘরটা কুয়াশা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, ধোঁয়া আসলো না কুয়াশা আসলো। যেমন আমরা ধোঁয়াতে, কুয়াশাতে পাশের মানুষকে দেখতে পাই না, এইভাবে আমার ঘরটা কুয়াশাতে ভরে গেছে। আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম, আমার বাচ্চা মোহাম্মদকে দেখতে পেলাম না। আমার এই চিন্তিত হওয়ার পরে গায়েবী আওয়াজ আসতে লেগেছে, এ আমিনা চিন্তা করো না, রহমতের নবী দোনোজানের সুলতান নবীকে তামাম কায়নাত ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর की आमद, नूर की आमद, हाबिब की आमद, आका की आमद, दाता की आमद, दाता की आमद। আমার সাথে সবাই বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে তুলে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। শুধু আমি একা দিবানা নয়, সবাই দিবানা, ঠিক না বে ঠিক গো? এ পাহাড়, এ আসমান, এ গাছ, এ তরুলতা সব রাসূলুল্লাহ দিবানা, ঠিক না বে ঠিক?
एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। रब दो आलम का महबूब यगाना है, जो रब दो आलम का महबूब यगाना है। कल पुल से जिसने हमें, आवाज से बोलो किसने हमको पुल सिरात पार करेंगे, बोलून बोलून, कल पुल से जिसने हमें, किसने, जरा बोलून किसने, काल पुल से जिसने हमें खुद ही पार लगाएगा, जहरा का वो बाबा है, हसनैन का नाना है, जहरा का वो बाबा है, हसनैन का नाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहरा पर फैली हुई दामन, आओ दरे जहरा पर फैली हुई दामन, ए नस्ल करीमी की, ए नस्ल करीमी की लचपा खराना है। আসো সবাই আম্মা জান খাতুনে জান্নাতের দরবারে আসো, যারা ভালোবেসেছে তাদের দিকে শিক্ষা নেন। আমি আরো একটু আম্মা আমিনার কথা বলে যাব, আমি আর একটু হযরতে দুদমা হালিমার কথা বলে যাব। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা হযরতে দুদমা হালিমা বলে, আমার ওই সময়তে দেখা যায় আমি বড় গরিব ছিলাম, আমার বাড়ির কুয়াতে পানি ছিল না। আমি যখন বাচ্চা মুহাম্মদকে নিয়ে আমার ঘরে পৌঁছালাম, আমিও দেখতে পেলাম আমার কুয়াতে পানি কানা পরিমাণ ভরপুর রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক যে বছর রসুলকে দুনিয়ায় পাঠিয়েছে, আমরা অনেকে বেটা হলে মিষ্টি বিতরণ করি, অনেকে সন্তান হলে খানা করে লোককে খাওয়ায়, আর আমার আল্লাহ রসুলকে যে বছরে পাঠিয়েছে, নবীর মৌলুদের বছরে আমার আল্লাহ কি করেছে শুনবেন না। আমার আল্লাহ ওই বছরে পুরো আরবে প্রতিটা মেয়ের গর্ভে যাদের সন্তান ছিল, প্রতিটা বাড়িতে পুত্র সন্তান দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। একটা আল্লাহ, একটা কারো মহিলা সন্তান ওই মাস বছরে হয় না, সব পুত্র সন্তান বেটেছে আল্লাহ প্রত্যেক বাড়ি বাড়ি। কথা বুঝছেন? তাহলে চিন্তা করুন আমার রসুলকে আল্লাহ কত ভালোবাসে, যে আমার হাবিব যাচ্ছে, আমার হাবিব যাচ্ছে, প্রত্যেক বাড়ির খাতুনের ঘরে একটা করে পুত্র সন্তান দেবো। কথা বুঝে আসছে? তখনকার মানুষ পুত্র সন্তানকে পেয়ে অনেক খুশি হতো, এই খুশি হওয়ার জন্য আল্লাহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা আমার রসুলের মৌলুদ বানাবো, ছোটবেলার কথা আলোচনা করব। এ নজওয়ানেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দা নবী, রহমতে নবী আমাদেরকে ইনসাফ করা শিখাচ্ছে। কেমন করে শিখাচ্ছে দেখেন। হযরতে দুদমা হালিমা বলে, আমার এক একটা আশ্চর্য জিনিস দেখে আমি হালিমা বুঝতে পেরে গেছি এই বাচ্চারই জন্য আমার এই ঘটনা কোনো ঘটছে। যেমন আমার বাড়িতে কিছু গৃহপালিত পশু ছিল, এমন করে মরুভূমি এলাকা, চারণভূমি ছিল না, তাই তাদেরকে আমি ফ্রিতে কোনো ঘাস খাইয়ে শক্তিশালী করতে পারি না।
আর আমি হালিমা বড় গরিব ছিলাম, আমি এক্সট্রা কিছু খরিদ করে তাদেরকে খাওয়াবো, পশুগুলোকে খাওয়াবো, আমি গরিব হওয়ার জন্য খাওয়াতে পারি না। কিন্তু আমি হালিমা যখন মক্কায় গেলাম, আমার দুটনি গুণ, আমার ঘরের গৃহপালিত পশুগুলো তারা দুর্বল ছিল, বাটে দুধও ছিল না। কিন্তু আমি যখন আমিনার বেটা মুহাম্মাদকে নিয়ে যখন আমার ঘরে পৌঁছালাম, আমি হালিমা দেখতে পেলাম আমার গৃহপালিত পশুগুলো সব বাটগুলো মোটা তাজা হয়ে দুধে পরিপূর্ণ হয়ে আছে। আমি হালিমা বুঝতে পেরেছি এখন এই বাচ্চার কারিশমা এই বাচ্চার জন্য হতে লেগেছে। আমি হালিমা বাচ্চাটাকে বড় মহব্বত করতে লেগেছি, আমি বাচ্চাটাকে বড় ভালোবাসতে লেগেছি, বাচ্চাটাকে বড় আদর পাহারা দিয়ে রাখতে লেগেছি। আমি হালিমা আমার ডান দিকের স্তনটা মুহাম্মদকে পান করা দাও, আর বাঁ দিকের স্তনটা আমার নিজের বাচ্চাকে পান করা দাও। অর্থাৎ আমার রাসূলুল্লাহ দুধ ভাই পান করতো, বাঁ দিকের স্তনটা। একদিন আমি হালিমা বেখিয়ালে অসতর্কে মুহাম্মদকে বাঁ দিকের স্তনটা যখন পান করাতে লাগলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার বাচ্চা মুহাম্মদ পান করতে চাই না, মুখটাকে ঘুরিয়ে নিতে লেগেছে। আমি কোলটাকে ঘুরিয়ে নিয়ে ডান দিকের স্তন যখনই দিলাম, আমার বাচ্চা মুহাম্মদ পান করতে লাগলাম। আমার মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার? আমি বাঁ দিকেরটা দিলাম, বাচ্চা পান করছিল না, ডান দিকেরটা দিবা শেষে পান করতে লেগেছে। এই কৌতূহলের রাজ প্রকাশ করার জন্য আমি হালিমা ইচ্ছা করে আমার বাঁ দিকেরটা দিলাম, বাচ্চা কিন্তু মুখ ঘুরিয়ে নিল, মুহাম্মদ পান করতে চাইনি। আবার ডান দিকেরটা দিলাম, আবার পান করতে লেগেছে, আবার বাঁ দিকেরটা দিলাম, পান করতে চাই না। এইভাবে বারবার যখন করলো, আমি অবাক হয়ে গেলাম। এইটুখানি বাচ্চা তার ভাইয়ের হক মারতে চাই না। আরো জোরে বলুন সুবহান। হালিমা তখন জানতো না ইনি মোহাম্মদ রসুল। আমাদেরকে রসুল মেসেজ দিচ্ছে, তোমরা যদি আমার গোলাম হও, আমার গোলামরা কখনো হক মারবে না, আমার গোলামরা কখনো এতিমকে কাঁদাবে না, আমার গোলামরা কখনো দুনিয়ায় শয়তানের তাবেদারি করবে না, আমার গোলামরা কখনো মা বাপকে কষ্ট দেবে না, আমার প্রেমিকরা কখনো এতিমদের মালকে ভক্ষণ করবে না, আমার প্রেমিকরা কখনো ইচ্ছা করে নামাজ কাজা করবে না। আমার প্রেমিক যারা হবে তারা ইনসাফ পরায়ণ হবে, তারা ন্যায় পরায়ণ হবে, তারা মা বাপকে ভালোবাসবে, তারা এতিমদের অধিকার দেবে, তারা বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। দুনিয়ার সমাজে অত্যাচার অন্যায় দেখলে তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার প্রেমিকরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার প্রেমিকদের কাজ। হযরত আবু বকর সিদ্দিককে যখন মক্কা জালিমরা মেরেছিল, মক্কার শাসকেরা মেরেছিল, মক্কার হুকুমত তখন যারা ছিল মেরেছিল, যাদের হাতে ক্ষমতা ছিল, আবু বকর সিদ্দিককে যখন মেরেছিল, আল্লাহ নবী নূর নবী দয়া নবীর হাতে সবে একজনই হাত দিয়েছে। আবু বকর তিনার মায়ের কোলে রয়েছে। অনেক বড় কথা মূল জায়গা বলি, আল্লাহ নবী সাহাবী অজ্ঞানে পড়ে রয়েছে, আল্লাহ নবী সাহাবীর উপরে জুলুম অত্যাচার হয়েছে। কেন জুলুম হয়েছে? মুহাম্মদ রাসূলের সাথ দিয়েছিল বলে, আমার নবী পাকের পাশে দাঁড়িয়েছিল বলে, নবীকে রসুল বলে মেনে নিয়েছিল বলে, নবীকে হক সত্যবাদী বলে মেনেছিল বলে, এই জন্য আবু বকরকে এত মেরেছিল। আমার আবু বকর অজ্ঞান চৈতন্য হয়ে যায়। তামিল গোত্রের মানুষেরা হযরত আবু বকরকে তুলে নিয়ে এসে মায়ের কাছে ঘরে দিয়ে দিয়েছে। মায়ের কোলেতে মাথা রেখে আবু বকর অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে আছে। এত মার মেরেছিল, আবু বকরের শরীর দিয়ে রক্ত ঝরছিল। আল্লাহ নবী সাহাবী আবু বকরের রক্ত ক্ষত গুণতে বালি পাথর গুণাও জমেছিল। মা সেগুলোকে পরিষ্কার করে আর কাঁদে। মায়ের জান বড় ব্যথা লেগেছে, বাচ্চাকে মেরেছে। ঠিক এমনই সময় আবু বকর যখন চোখটা খুলে হুঁশটা ফিরে আসে, সঙ্গে সঙ্গে জবানে কি বলেছিলে? আম্মা জান, আমার নবী কোথায় আছে, কেমন আছে? ওই সময় মা আবু বকরের মুখে হাত দিয়ে কথাটাকে চেপে দিল। এ বাবা, নবীর
নাম লিস না বাবা। যে মুহাম্মাদের কথা বলার জন্যে, যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্যে, যে মুহাম্মাদের কাছে যাওয়ার জন্যে বাবারে তোকে এত মারা মেরেছে, তুই তো মারাই যেতি বাবা। আল্লাহ দয়া করে তোকে ফিরিয়ে দিয়েছে বাবা। সেই মুহাম্মাদের নাম তুই আর নিস না বাবা। আবু বকর আদবের সাথে মায়ের হাতটাকে সরিয়ে দিয়ে বলেছিল, মা আমি রাসূল ছাড়া এমনি মারা যাব, মাছ পানি ছাড়া তবুও বেঁচে থাকতে পারে, আমি আবু বকর নবী ছাড়া বাঁচবো না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। অথচ আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবকে এতটা ভালোবাসি, প্যার করি, আমি যদি আমার হাবিবকে না বানাতাম লাউলা খালামা খালাকুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই বানাতাম না। এই জমিন বানিয়েছি হাবিবের খাতিরে, আসমান বানিয়েছি হাবিবের খাতিরে, চাঁদ সূর্য আমি আল্লাহ বানিয়েছি, বেশাক বানাবার মালিক আমি আল্লাহ, কিন্তু উদ্দেশ্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এ দুনিয়ার মানুষ শোনো, চাঁদও আমার রাসূলুল্লাহর গোলাম, সূর্য আমার রাসূলুল্লাহর গোলাম। তাই তো নবী পাক যখন ইশারা করেছে, মালিক ইশারা করলে গোলামকে তো শুনতে হবে। তাই গোলাম চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়ে আমার নবীর আগুলের ইশারায় প্রমাণ করে দিয়েছে, এ বিশ্বে মানুষ শুনে রেখে দাও, শুধু তোমাদের উপরে রাসূলুল্লাহ রাজত্ব চলে তা নয়, আমি চাঁদ আমার উপরও মুহাম্মদ রাসূলের রাজত্ব চলে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। বুঝতে পাচ্ছেন? শুনছেন তো নাকি? হাসার কিছু না, এটা আবেগের সুখে তাকবীর দিচ্ছে, এটা ভালোবাসা। এটাও তো আমাদের ইমানের দুর্বল, তো হাসার কিসের? হেসে হেসে তো অন্তর মরে যাচ্ছে। তরুণেরা বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হুঁশ হারিয়ে জোশ এনো না। আবেগ থাকা দরকার, জোশ থাকা দরকার, কিন্তু সেটা হুঁশ করে করো। হুঁশ ছাড়া যদি করো তাহলে তুমি বিপদে পড়ে যাবে। আল্লাহ ক্ষমতা দিয়েছে, সব জায়গাকে জড়িয়ে জড়িয়ে এমন করে ভাঙার চেষ্টা করো না। একদিন তুমি ধারালো তরোয়ালকে জড়াতে যাবে, ওটা খুব ক্ষমতার জন্য ভাঙতে যাবে, ভেঙে যাবে। দেখবে সাপ যা পায় জড়িয়ে ধরে ভাঙার চেষ্টা করে, কিন্তু একদিন যেতে যেতে রাস্তায় এক তরোয়ালের সঙ্গে ছুরির সঙ্গে টক্কর হয়েছে, তাকেও জড়িয়ে ভাঙতে গেছে, লেগেছে, আরো রাগ ধরেছে, আরো ভাঙতে গেছে, আরো লেগেছে, টুকরো টুকরো হয়ে গেছে। তাই হুঁশ রেখে জোশ আনো। এই বলে দিয়ে যাব, নিজের ঘরের মধ্যে আগে দেখো, তোমার আমার কমের দাবিদার, তোমার আমার ঘরের মধ্যে লাখো হাজারো দাড়িওয়ালা টুপিওয়ালা বেরিয়ে পড়েছে, যারা কিনা আমার নবীর শানে গুস্তাগি করছে। আছে না? নাই? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা শুনে রেখে দেন, আমার নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, আমার নবী পাককে আদব করেন। কেন? মহব্বত আদব হলো ঈমান। কারো যদি একটা গাছের কে উদাহরণ দিয়ে বলি, এই গাছের ডালগুলো যদি আপনি সব কেটে দেন, গাছটা কিন্তু দুর্বল হবে, কিন্তু মারা যাবে না। দুর্বল হবে, মারা যাবে কি? কিন্তু গাছের গোড়া যদি খুব মজবুত হয়, মূল যদি খুব মজবুত হয়, আবার দেখবেন ডাল গজাবে। তরুণেরা, আর ডালপালা সব রেখে দিয়ে আর যদি ভেতর থেকে মূলটাকে কেটে দেওয়া হয়, তাহলে সমস্ত ডালপালা গাছ সব দেখবেন শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তাই ডালপালা পাতা এগুলো নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত এগুলোকে দরকার আছে, না হয় ইমানের শক্তি দুর্বল হয়ে যায়। কিন্তু মূলটা এগুলো নয়, মূলটা হলো যেটা নিচেই থাকে, ভেতরে থাকে, এখানে থাকে, ওটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের না। মুখ যখন খুলবে আমার রাসূলুল্লাহ শানে সম্মানের সঙ্গে কথা বলো, সমাজকে তুমি শিক্ষা দাও,
রাসূলুল্লাহ অবশ্যই মানুষ ছিল, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আল্লাহ নবী কেমন মানুষ যিনি সৃষ্টি করেছে তিনি জানে। তবে মনে রাখবেন, নূরের জগৎ থেকে নিয়ে এসে বাসারিয়াতের জগতে দিতে হতো। তাই নবী আমার বাসার ঠিকই কথা, কিন্তু নূরের জগতে যেতে হবে। তাই নূর ওয়ালা বাসার নূর ওয়ালা মানুষ ছিলেন। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, তাই তো নবী পাকের আগুনের ইশারা হয়েছে, চাঁদ দুটুকরো হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এখন মনে হতে পারে রাসূলুল্লাহ যদি নূর হতো তাহলে কেন খেতে লাগতো? আমার নবী পাকের খাবারটা আপনি দেখেছেন, আমার নবী পাকের রোজাটাকে আপনি দেখেননি। আমরা রোজা রাখি, সেহরিতে খাই, সন্ধ্যার আজান আসার আগে পেট বড় খিদায় ছটফট করে, আজান দেওয়ার সাথে সাথে আজানের জবানের কথাও ভুলে যায়, খাওয়া শুরু করে দিই। এত খাওয়া খেয়ে ফেলি, কিছুক্ষণ পরে আবার যন্ত্রণা করে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে এমনও দিন গেছে, কি সেহরি কি ইফতার একদিন নিয়ত করত, 40 দিন পর্যন্ত 24 ঘন্টায় কোনো সময়তে পানি পর্যন্ত কোনো কিছুই খেতেন না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আবার বলে দিয়ে যে আমার নবী পাককে পিয়ার করেন, আমার নবী পাককে মহব্বত করেন, ভালোবাসে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, যিনারা মহব্বত করেছে, শিক্ষা নেন। এ তরুণেরা, আজ আমরা নবীর প্রেমে গে মাহফিলে যখন সালাম দিই, নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। কেন দাঁড়িয়ে দিই? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের পরে আল্লাহ বললেন তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদমের সঙ্গে দাও। আল্লাহ কোরআন ইশারাতান জানিয়েছে, তাই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। কিন্তু সমাজে একদল মানুষ এখানে ফতোয়া দেয়, জানতে চাই, দলিল চায়। আমি জানতে চাই, আমার রাসূলুল্লাহ যখন উযু করতে ছিল, সাহাবা হুজুররা নবী পাকে হাত থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে এমন করে রাসূলুল্লাহকে গোল করে ঘুরতে লেগেছে। এই সাহাবী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কুল্লির পানিটা দি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে দি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে দি। যে সাহাবী কুল্লির পানিটা হাতে পেত, ওই সাহাবী পানিটাকে নিয়ে নিজের চেহারা মোবারকে লাগাতো, নিজের শরীরে মুখে দিলে শরীরে মালিশ করতে এই পানিটা লাগিয়ে রাখতো এবং পাত্রে জমা করে রেখে দিত বড় আদবের সাথে। এ যুবকেরা, সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করো, ও নবী, সাহাবারা কোরআনের কোথায় আছে বা আল্লাহ নবী কোথায় বলেছে আমি যখন কুল্লি করব আমার কুল্লির পানিটা তোমরা নেবে? সাহাবা হুজুররা বলবেন একটাই কথা, আল্লাহ বলেনে, নবী বলেনে, তাহলে করো কেন? এই জন্য করি, এটা নবী পাকের প্রেমের জন্য করি। আরো জোরে বলুন সুবহান। কোথায় আছে? কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে আল্লাহ বলেছিল যে আমার হাবিব যখন উজু করবে তোমরা কুল্লির পানি হাতে করে নেবে, নিয়ে গায়ে মুখে মাখবে? এ আছে? আমার নবী পাককে চেনেন, পিয়ার করেন, ভালোবাসেন। সামান্য পরীক্ষাতে ফেল হয়ে গেলে হবে না, ধৈর্য ধরতে হবে। সাহাবা হুজুরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। নবী আমার শোনার পরে বললেন, এ সাহাবী রে, কি কথা তুমি বলছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি জেনে বুঝে বলছো কি বলো? ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি, আমি আপনাকে আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি কি জানো তুমি কি কথা বলছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি দিল থেকে বলছি, আমি আপনাকে আল্লাহকে বড় ভালোবাসি।
ভালোবাসি। এইভাবে তিনবার বা তার বেশি বলার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, এ সাহাবারা, এই সাহাবী আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, একে দেখো বাবা, দেখো খুব শিগগিরই আল্লাহর পরীক্ষা এর উপরে আসবে। এই সাহাবীরে, ওই পরীক্ষা তোমাকে বড় মজবুত ভাবে দিতে হবে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। সাহাবী ছিল বড় ধনী ঘরের সন্তান, বড় রাইস ঘরের সন্তান। ওই মোহাব্বত থেকে কোন জায়গায় নিয়ে গেল, একদিন তার পায়ের জুতো চলে গেল, পরনার কাপড়ও চলে গেল, মাথায় তেল তো দূরের কথা, আসলে আবার কাকুনিও ছিল না, ছিঁড়া ফাটা কাপড় পরে এর জোর থেকে কোন রকম থেকে আমার নবীর দরবারে হাজির হয়েছে। নবী সাহাবীকে দেখে দেখে কাঁদে, দেখে দেখে কাঁদে। বাকি সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মানুষটাকে দেখে আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, ইনাকে কি তোমরা চিনতে পারো না? ইনি আমার ওই সাহাবী যিনি আমাকে বলেছিল আল্লাহকে আপনাকে ভালোবাসে। আমি বলেছিলাম আল্লাহর পরীক্ষা আসবে। এ সাহাবারা, আল্লাহ এমন পরীক্ষা নিয়েছে, এর পায়ের জুতো, পরনার কাপড়, সুস্থ জীবন করে মাথার কাঙ্কি দিয়া সব কিছু আল্লাহ কেড়ে নিয়ে, দুনিয়ার থেকে কেড়ে নিয়ে আমারও আল্লাহর প্রেমিক বানিয়ে নিয়েছে, যাতে করে দুনিয়াদার না হয়, আখিরাতে উঁচু জায়গা দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান।